19 শতকের পুরান ঢাকার এক জীর্ণ জমিদার বাড়ি। বাড়ির পেছনের চিলেকোঠায় পড়েছিল একটি প্রাচীন মাটি ও কাপড়ের তৈরি পুতুল। তার চোখগুলো ছিল কাচের, আর তাতে সবসময় লেগে থাকত অদ্ভুত এক বিষণ্ণতা। এক রাতে বাড়ির ছোট ছেলে রনি খেলার সময় পুতুলটি খুঁজে পায়। সে সেটিকে নিজের ঘরে নিয়ে আসে এবং বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ে। রাত তখন ঠিক 3টা। হঠাৎ রনির ঘুম ভেঙে যায় এক সরু ফিসফিসে হাসির শব্দে। সে চোখ ডলতে ডলতে দেখে তার বিছানার পাশে রাখা পুতুলটি শূন্যে ভাসছে। পুতুলের কাঁচের চোখ দুটো অন্ধকারে ভয়ঙ্করভাবে চিকচিক করছে, আর তার মুখটা ধীরে ধীরে বড় হয়ে বিকৃত হাসিতে ফেটে পড়ছে। আতঙ্কে রনি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার গলা থেকে কোনো স্বর বের হলো না। পুতুলটি তখন ফিসফিস করে বলল, আমাকে কি একা রাখবে সোনা? এসো, আমরা খেলি। পরের দিন সকালে জমিদার বাড়ির লোকজন রনিকে খুঁজে পায়, কিন্তু সে ছিল বাকরুদ্ধ। তার ঘরে পুতুলটি তখনও বিছানার পাশে স্থির হয়ে বসেছিল, কিন্তু এবার তার ঠোঁটে লেগেছিল এক শুকনো হাসি। লোকে বলে সেই পুতুল এখনও নাকি মাঝরাতে সেই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর শিশুদেরকে ফিসফিস করে খেলার জন্য ডাকে।